গুঞ্জা, গুঞ্জা কুট্টুস কোথায়? কোথায় কুট্টুস? আমি জানি না, ওকে খুঁজে পাচ্ছি না বলো আন্টি। খুঁজে পাচ্ছ না মানে? কখন দেখেছো ওকে লাস্ট তুমি? তুমি তার মানে চলে গেল? ও চলে গেল? ওকে ওকে নিয়ে চলে গেল? এইভাবে এভাবে নিয়ে চলে গেল? কুট্টুস, 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 কুট্টুস। পারমিতা, পারমিতা কি হয়েছে? বলছি ওদিকে তোমার কি কথা হলো? কুট্টুসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অপূর্ব। হিমাংশুকে নিয়ে চলে গেছে। মানে? মা, আমি তো এখানে। কুট্টুস, কুট্টুস, কুট্টুস। কোথায় চলে গেছিলে কুট্টুস? আমরা তো খেলছিলাম। খেলছিলে? কিন্তু গুঞ্জা যে বললো। আমি তো তোমাকে বলতেই যাচ্ছিলাম, আমি আর ও হাইড এন্ড সিক খেলছি। ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমি তো বাথরুমে লুকিয়েছিলাম যাতে তুই আমাকে না খুঁজে পাস। আমি মায়ের গলা পেয়ে বেরিয়ে এলাম। আমাকে কথা দাও, আমাকে বলো তুমি এভাবে আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। আমাকে না বলে তুমি কোথাও যাবে না কুট্টুস, আমাকে প্রমিস করো। প্রমিস। প্রমিস তো। পারমিতা শান্ত হও, ওরা দুজন তো খেলছিল, ইটস ওকে। গুঞ্জা, কুট্টুস, যাও তোমরা গিয়ে খেলো। যাও 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 যাও, ওঠো ওঠো, রিল্যাক্স। জানো অপূর্ব, আমি কেন আজকে এতটা ভয় পেয়ে গেছিলাম? হিমাংশু। পারমিতা, পারমিতা তুমি এসে গেছো? তুমি জানো দিদি না হিমাংশুর ব্যাপারে সবকিছু জেনে গেছে। তারপর থেকে দিদির খুব শরীর খারাপ হয়ে গেছে গো। বুকের ভেতর এখনো ধড়ফড় করছে। তুমি চলো না, তোমাকে দেখলে হয়তো একটু ভালো লাগতে পারে। এসো না পারমিতা। মায়ের শরীর খারাপ? অপূর্ব, অপূর্ব তুমি বলনি তো আমাকে। কাকিমণি চলুন চলুন। মা, মা কি হয়েছে? আপনার শরীর খারাপ করেছে? পারমিতা, পারমিতা। আমি সব শুনেছি। আমার খুব ভয় করছে। তুমি আমাদের ছেড়ে চলে যাবে? মা, এটা তো আমার সংসার। আমি কি করে এই সংসার ছেড়ে চলে যাব বলুন? কিন্তু কিন্তু কি 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 কিন্তু? কিন্তু আমি যখন হিমাংশুর সাথে দেখা করতে গিয়েছিলাম তখন ও এমন কিছু কিছু কথা বললো, আমার না খুব ভয় করছে। আমাদের সংসারটা আবার আগের মতন হয়ে যাবে পরি। তুমি, আমি, কুট্টুস আর আমার মা, আমাদের ছোট্ট সংসার। পরি, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি কুট্টুসকে নিয়ে আমার কাছে ফিরে এসো। আমি সবকিছু ফিরে পেতে চাই। আমার সন্তান অন্য কাউকে বাবা জেনে বড় হবে, সেটা আমি কিছুতেই হতে দেব না পরি। আমার খুব ভয় করছে। হিমাংশুর জন্য কষ্টও হচ্ছে। ওর যতদিন কিছু মনে ছিল না ততদিন একরকম ছিল, কিন্তু এখন তো সবকিছু মনে পড়ে গেছে। আর ও আমাদেরকে নতুন একটা জীবনে ভালো থাকতে দেখে রাগে কষ্টে আমাদের উপর জোর খাটাতে চাইছে। শান্ত হও পারমিতা, কুট্টুস হিমাংশুর নিজের সন্তান হয়।
এখানে তো জোর খাটানোর কোনো ব্যাপারই নেই। তুমি জানো হিমাংশু কি বলেছে আমাকে আজকে? হিমাংশু বলেছে আজকেই কুট্টুসকে সবকিছু জানিয়ে দিতে। ও কাল সকালেই আসবে কুট্টুসকে এখান থেকে নিয়ে যেতে। আমার না খুব টেনশন হচ্ছে, ও যদি জোর করে কুট্টুসকে। পারমিতা, আমরা আজকেই কুট্টুসকে সবকিছু জানিয়ে দেব। কাল আমার ছেলে আসবে, আমার কুট্টুস। কত বছর পর ওকে দেখতে পাবো, কত বছর পর ও আমার সাথে থাকবে। ছোটবেলার সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। অফিস থেকে যখন চলে আসতাম, ও আর আমি একসাথে খেলতাম, একসাথে সময় কাটাতাম। ওর দুষ্টুমি, ওর হাসি, ও যখন আমাকে জড়িয়ে ধরতো, আদো আদো গলায় বলতো বাবা বাবা, সবকিছু মনে পড়ে যাচ্ছে। জীবন তো আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, অন্তত ছেলেটাকে তো পাবো। তোমার নিজের বাবা। উনি বেঁচে আছেন কুট্টুস, আর তুমি তাকে দেখেওছো। আমার বাবা বেঁচে আছে? কে? আমি বাবাকে দেখলে তো চিনতে পারবো আঙ্কেল। ওই যে পুষ্কর আঙ্কেল, উনি তোমার নিজের বাবা হন কুট্টুস। ওনার মুখটা বদলে গেছে বলে তুমি ওনাকে চিনতে পারোনি। বাবার মুখটা বদলে গেল কি করে? ওই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি তো জানো যে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু পুষ্কর আঙ্কেলই তোমার বাবা হন কুট্টুস। তোমার নিজের বাবা ফিরে এসেছেন। খুব কষ্ট হচ্ছে তাই না? আমার কষ্ট কেন হবে? তুমি আর শুভ্রা আমাকে এই অদ্ভুত প্রশ্নটা কেন করছো বলো তো? আমি বুঝতে পারছি না। কুট্টুস খুশি হবে সেটাই তো স্বাভাবিক। ওর বাবাকে ফিরে পেয়েছে, নিজের বাবাকে ফিরে পেয়েছে কুট্টুস। পারমিতা, যে বাবাকে হারিয়ে ওর জীবনটা একটা সময় বিপর্যস্ত হয়ে গেছিল, তাকেও ফিরে পেয়েছে। আমি সেই সময় তুমি ওর হাতটা ধরেছিলে অপূর্ব। তুমি ওকে এই নতুন জীবনে এনেছো। তাতে কি হলো? কি এমন কাজ করেছি আমি? কিচ্ছু করিনি, কিচ্ছু না। হিমাংশু কুট্টুসের নিজের বাবা হয় পারমিতা, জন্মদাতা বাবা। সে যদি ফিরে আসে, ফিরে এসে নিজের ছেলেকে ফিরে পেতে চায়, ছেলেও যদি নিজের বাবার কাছে ফিরে যেতে চায়, সেই সিচুয়েশনে আমাদের কারোর কিছু করার থাকে না। থাকে কি? চা খেতে খেতে কুট্টুস চলে আসবে হিমাংশু। ওদিকে মা ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছে। কুট্টুস কিন্তু বেশ শান্ত ছেলে, আপনার ওখানে গিয়ে তেমন দুষ্টুমিও করবে না। তবে একটা কথা, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, ওর কিন্তু একটু ঠান্ডা লেগে যাবার। হ্যাঁ, ছোটবেলা থেকে ওর ঠান্ডা লাগার ধাত আছে। ওর যখন জ্বর আসতো, আমি আর পরি সারা রাত জেগে ওর পাশে বসে থাকতাম।
হ্যাঁ, সে তো নিশ্চয়ই। বাবা মা তো সবসময় সন্তানকে আগলে রাখে, ঝড় ঝঞ্ঝা থেকে সরিয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে। সব বাবার যে সেই সুযোগটা হয় তাও তো নয়। ভাগ্যের যে কি ঝালা কজন বোঝে। কুট্টুস রেডি হলো, এবার ওকে ডেকে দিন। পারমিতা ওকে রেডি করেই নিয়ে আসবে। আসলে আমি না ওর ঘরের জল খাবারটা পাঠিয়ে দিয়েছি, একেবারে খেয়েই আমার না আর তর্স হয়েছে না। কখন যে বাবা আর ছেলে মিলে আগের মতো খেলবো, সময় কাটাবো, আমি না তখন থেকে সেটা নিয়েই ভাবছি। আমি দেখছি ওদের কদ্দূর হলো, আমি ডেকে নিয়ে আসছি ওদেরকে। অপূর্ব, আমি আর নিজেকে শক্ত রাখতে পারছি না অপূর্ব। আমার মনের ভিতরটা হু হু করছে। মনের ভিতরে এমন একটা দ্বন্দ্ব চলছে, আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। হিমাংশুর ওপর রাগ হচ্ছে, আবার কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি খুব খারাপ না গো, খুব খারাপ। আমি ছেলেকে বাবার কাছে যেতে দিতে চাইছি না। যে মানুষটা একদিন আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, আজ সে সব হারিয়েছে। তবুও আমি তার উপর রাগ করছি, ভয় পাচ্ছি তাকে। আমি কি স্বার্থপর না? আমি ভীষণ স্বার্থপর। আমি স্বার্থপর না, আমি পজিটিভ। আমি বুঝতে পারছি না আমি পারমিতা, কোনটা খারাপ কোনটা ভালো সেটা এরম ভাবে এই সময় বিচার করাটা সম্ভব নয়। তবে এটা বলতে পারি যে তুমি একজন মানুষ, তাই এই মানসিক দ্বন্দ্ব তোমাকে এতটা কষ্ট দিচ্ছে। তোমার মনের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন আসে যখন এরকম মানসিক দ্বন্দ্ব তৈরি হয়, আর তখন আমরা বুঝতে পারি না যে নিজেদের মনের কথা শুনবো নাকি মাথা খাটিয়ে এগিয়ে যাব। কি মুশকিল বলতো, মেয়েটা সকাল থেকে কিচ্ছুটি মুখে দেয়নি। বড্ড চিন্তা হচ্ছে রে আমার। কি করবে বলো দিদি, কোলের ছেলেটাকে ছাড়তে হয়েছে। যদিও উনি কুট্টুসের বাবা, তবু পারমিতা কি সহজ হতে পারে? ও তো ছেলেটার কথা বারবার মনে হচ্ছে না। বলছি পারমিতা, তোমার দেওর ননদ সবাই কাজে বেরিয়ে গেছে বলে কি বাড়িতে খাওয়া দাওয়া হবে না নাকি? খুব শ্বশুরটাকে একটু খেতে দাও। হ্যাঁ কাকুমণি, আপনি বসে পড়ুন, আমি দিয়ে দিচ্ছি। মা, কাকিমণি, আপনারাও বসে পড়ুন না, আমি ওদেরকে ডাকি। দাঁড়ান। সৃজা, গুঞ্জা, কুট্টুস, কি হয়েছে পারমিতা? কুট্টুস বললো দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিল, এখন আবার বাইরে থেকে চাউমিন এনে খাচ্ছে। ওর খিদে নেই বলে এখন খেতে চাইছে না। দেখো, একটা ছেলে, এইটুকু একটা বাচ্চা, তাকে যদি বারবার একদিনের মধ্যে বাইরের খাবার খাওয়ানো হয় তাহলে ওর শরীর ঠিক থাকবে? এরপর যদি ওর গ্যাস হয়, পেটে ব্যথা হয়, তখন কে সামলাবে ওকে? রাতে তো আমি থাকবো না ওর কাছে। আসলে প্রথম দিন তো, তাই ও যা চাইছিল সেটাই। যা পছন্দ, ও যা বলবে সেটা বাইরে থেকে এনে খাইয়ে দিলেই হলো, তাই তো? বাচ্চাদের না সামলাতে জানতে হয়। হ্যাঁ, আর সব বায়না প্রশ্রয় দিলে বাচ্চাটা বিগড়ে যায়। পারমিতা প্লিজ একটু শান্ত হও। ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই অপূর্ব। আমরা তো পেরেন্টস, আমাদের তো একটু স্ট্রিক্ট হতে হবে।
কুট্টুস, তোমার খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, আজকে খেয়ে নাও, আর কিন্তু খাবে না, মনে থাকবে তো? আর রাতে শোয়ার আগে বেশি করে জল খেয়ে শোবে, নাহলে কিন্তু হজম হবে না, তখন পেটে ব্যথা করবে তোমার। আই এম সরি, আমার সত্যি ভুল হয়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম কুট্টু যতক্ষণ আমার কাছে আছে ওকে সব থেকে ভালো রাখবো, তাই ও যেটা চাইছে সেটাই দেব। তাই আবদার পূরণ করবার কথা মাথায় রাখতে গিয়ে ওর শরীরের কথাটাই আমি ভুলে গেছিলাম। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড হিমাংশু। আরে এটা হওয়াটাই ন্যাচারাল। আসলে কি ব্যাপার বলুন তো, আমরা বাবারা ঠিক মায়েদের মতো স্ট্রিক্ট হতে পারি না। ছেলেমেয়েরা কোনো কিছু আবদার করলে সবার আগে আমরা ভাবি যে ওদের আবদারটা কখন কিভাবে পূরণ করব, তখন নিয়ম কানুন এসব ভেঙে ফেলি। সেটাই তো, ছোটবেলা থেকে কুট্টুস যখনই কিছু চাইতো আমি আটকাতে পারতাম না, বারণ করতে পারতাম না। পারমিতাই ওকে শাসন করতো। যাই হোক, আমি খেয়াল রাখবো। কুট্টুস, তুমি বড়দের কথা শুনবে, হ্যাঁ, আর সাবধানে থাকবে। কুটুস বাবু, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু। দেরি করবে না। আজকে আমরা আসি। গুড নাইট। টাটা, গুড টাটা, নাইট, টাটা। টাটা। আসছি হিমাংশু। বাবা, আমার তো ঘুমই আসছে না। ঘুম আসছে না? না। আচ্ছা ঠিক আছে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি চোখ বন্ধ করো, দেখো ঠিক ঘুম চলে আসবে। না বাবা, আমি গল্প শুনবো। মা যেরকম গল্প শুনে ঘুম পাড়ে অমনি। গল্প শুনবে? তা কি গল্প শুনতে ভালোবাসো বলো? ভূতের গল্প। ভূতের গল্প? তো ভূতের গল্প শুনলে তো ভয় পাবে, তখন তো ঘুম এমনি আসবে না। না, ভূতের গল্প শুনবো, ভূতের গল্প। আচ্ছা 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 ঠিক আছে, আমি বলছি, আমি ভূতের গল্প বলছি। যাক, ছেলেটা ঘুমোতে পেরেছে। আমাকে কথা দাও, আমাকে বলো তুমি এভাবে আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। আমাকে না বলে তুমি কোথাও যাবে না কুট্টুস, আমাকে প্রমিস করো। প্রমিস। প্রমিস তো।
ছাড়া আমারও ঘুম আসছে না, খুব মিস করছি মাকে। কিন্তু এখন আমি কি করি? মায়ের কাছে আমার যেতে খুব ইচ্ছা করছে। কুট্টুস আমার সাথে থাকবে, ও আমার ছেলে। তুমি ওকে ভুলে যাও পরি। কি হয়েছে পারমিতা, কি হলো? আমাকে এক্ষুনি কুট্টুসের কাছে নিয়ে চলো, আমাকে এক্ষুনি কুট্টুসের কাছে নিয়ে চলো অপূর্ব। কি হয়েছে আমাকে তো বলবে। খারাপ স্বপ্ন দেখছিলে নাকি? আমার মন কোকাইছে, আমার মন বলছে কুট্টুস ভালো নেই, আমার ছেলেটা ভালো নেই। আমি জানি না, কিচ্ছু জানি না, তুমি আমাকে এক্ষুনি নিয়ে পারমিতা, চলো। পারমিতা, কুট্টুস কেন খারাপ থাকতে যাবে? ও তো নিজের বাবার কাছে রয়েছে। তুমি খারাপ স্বপ্ন দেখছিলে তাই ভয় পেয়ে গেছো। কুট্টুসের কিচ্ছু হয়নি। তুমি এত রাতে কে ফোন করছে? তুমি তুমি দেখো কার ফোন, কার ফোন অপূর্ব? হিমাংশু। আমি তোমাকে বলছিলাম না ওর কিছু একটা হয়েছে, আমার ছেলেটার নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমাকে আগে কথা বলতে দাও। দাঁড়াও। হ্যালো হ্যালো মিস্টার গাঙ্গুলি। হ্যাঁ হিমাংশু বলুন। এত রাতে আপনি ফোন করছেন, কি ব্যাপার? কুট্টুস ঠিক আছে তো? মানে কুট্টুস কি ওর মাকে খুঁজছে? ছেলেটা এখনো ঘুমায়নি নাকি? না না, কুট্টুস এখানে নেই। ও কি আপনাদের বাড়িতে গেছে? এই মানে এত রাতে ওইটুকুন একটা বাচ্চা এখানে একা একা কি করে আসবে? কি আমি তো বুঝতে পারছি না হিমাংশু, আপনি কি? আমাকে হ্যালো, কি বললে? কি বললে তুমি? ও নেই মানে? কোথায় গেছে আমার ছেলেটা এত রাতে? তুমি কি করছিলে? কি করছিলে তুমি? পারমিতা আমাকে ফোনটা দাও, আমাকে ফোনটা দাও, আমি কথা বলে দেখছি। রে হ্যাঁ হিমাংশু, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আপনারা প্লিজ তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আসছি, আমরা এক্ষুনি আসছি। অপূর্ব আমার ছেলেটাকে এক্ষুনি খুঁজে এনে দাও, আমার ছেলেটাকে এক্ষুনি খুঁজে এনে দাও অপূর্ব। আমি ওকে খুঁজে পারমিতা, পারমিতা প্লিজ এরকম ভাবে প্যানিক করো না। যে করেই হোক আমরা কুট্টুসকে খুঁজে বের করব। তুমি প্লিজ কান্নাকাটি করো না। কুট্টুসকে যে করে হোক খুঁজে বের করব, আমরা পেয়ে যাবো কুট্টুসকে। তুমি শান্ত হও, প্লিজ শান্ত হও। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নবদূর আশায় আগে চলে যায়, নবদূর আশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু শ্রুতি ভাষা, শুধু যাওয়া আশা, শুধু শ্রুতি ভাষা, শুধু আলো আঁধারে, শুধু আলো আঁধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া। এত সহজে আমি তোমার কাছে হার মারবো না অপূর্ব গাঙ্গুলি। আমার পরিবার
আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে তুমি সুখে সংসার করবে, আর আমি সবকিছু ভুলে গিয়ে তোমাদের থেকে দূরে চলে যাব? সেটা তো হতে পারে না। এই ইনজাস্টিসটা আমি নিজের সাথে কিছুতেই করবো না পারমিতা। এ কি সর্বনাশ হলো বলো তো? আমার মনে হয় পারমিতা মানসিক চাপ নিতে পারছে না। আরেকটু জল দেন, আরেকটু জল দেন। পারমিতা, পারমিতা চোখ খোলো, চোখ খোলো পারমিতা। কুট্টুস, কুট্টুস কই? কুট্টুস, কুট্টুস। তুমি একদম কেঁদো না মা, আমি তোমার কাছে সবসময় আছি, তুমি একদম ভয় পেও না মা। পারমিতা, পারমিতা কি হয়েছে তোমার বলো? তুমি কি এভাবে অজ্ঞান কেন হয়ে গেলে? আমরা কানামাছি খেলছিলাম, তারপরে হঠাৎ করে পরিয়ানি সেন্সলেস হয়ে পড়ে গেল। কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। একবার বেল বেজেছিল, কিন্তু কে এসেছে সেটা জানি না। হিমাংশু যদি সত্যি সত্যি বলে থাকে যে সে কুট্টুসকে নিয়ে যাবে, তাহলে আমরাও তো আদালতে যাব। হ্যাঁ, তুমি আমাদের পরিবারের জন্য নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছো পারমিতা। আমরাও তো তোমার সন্তান, যে আমাদের বাড়িরও ছেলে, সে যাতে তোমার পাশে থাকে তার জন্য সবাই মিলে তোমার পাশে দাঁড়াবো। নিশ্চয়ই দাঁড়াবো। হ্যাঁ পারমিতা, হয়তো এই লড়াইটা এত সহজে শেষ হবে না, কিন্তু আমরা হার মানবো না। তুমি তো মা, তোমার শক্তির সামনে সবাই হার মানতে বাধ্য। শুধু নিজের মনের জোরটুকু রাখো। অপূর্ব, বলছি এবার কি করবি ভাবছিস অপূর্ব? মানে হিমাংশু তো মুখের কথা শুনবে না, সেটা বোঝাই যাচ্ছে। আমি বুঝতে পারছি না কাকু, এমন আইনি লড়াই যে আমাকে কখনো লড়তে হবে সেটা তো ভাবিনি। কিন্তু চুপ করে থাকলেও তো হবে না, এর উত্তর আমি হিমাংশুকে দেবই। এর পরের দেখাটা আমাদের হবে, তবে কোর্টে।
আচ্ছা দাদাভাই, তোর কি মনে হয় বলতো, উনি কি লিগালি এইভাবে কুটুসকে ক্লেম করতে পারেন? না মানে আমাদের তো আইনের মার প্যাচ অত জানা নেই। যদি কেউ আমাদের হেল্প করতে পারতো না, খুব ভালো হতো। দেখো নি, ওনার কিন্তু একটা গ্রাউন্ড রয়েছে। ওনার জীবনে যা যা ঘটেছে সেগুলো সব কিন্তু কোর্টে উঠবে। উনি কুট্টুসের নিজের বাবা হন, এতদিন ছিলেন না, এখন ফিরে এসেছেন, নিজের ছেলের কাস্টাডি চাইছেন। সেটা কিন্তু যথেষ্ট সলিড একটা গ্রাউন্ড। আমাদের এর থেকে অনেক বেশি একটা সলিড গ্রাউন্ড কোর্টে তুলতে হবে। আমি জানি না কোর্ট কার পক্ষে রায় দেবে। আমাদের এই এত স্ট্রং কেসটা কে আমাদের হয়ে লড়বে আমি ঠিক বুঝতে পারছি না। আমার মাথায় কিছু আসছে না, ভীষণভাবে পাজল লাগছে রে। আঙ্কেল, আমি কি কোনো হেল্প করতে পারি? তোমরা আমার পিমনির কথা ভুলে গেলে? পরি আন্টির ক্যাফের কেসটা তো আমার পিমনি লড়েছিল। সৃজাকে যখন আমি ফোন করলাম, আমি তখনই বুঝেছিলাম কিছু একটা সমস্যা হয়েছে এখানে, আর তাই জন্যই এখানে চলে আসলাম। এখানে এসে সবটা বুঝতে পেরেছি আমি। তোমরা আমার পিমনির সঙ্গে কন্ট্যাক্ট করছো না কেন? ও ইয়েস, ওনার কথা তো আমি ভুলেই গেছিলাম। সর্বাণী ম্যাডাম, হ্যাঁ ঠিক ঠিক, সত্যি উনি খুব এফিশিয়েন্ট। তোর মনে আছে দাদাভাই উনি কিভাবে কেসটা জিতিয়েছিলেন আমাদের? তুই এক্ষুনি ওনার সঙ্গে কথা বল। পারমিতা, পারমিতা, তুমি সর্বাণী ম্যাডামের সাথে দেখা করতে যাবে? যাবে তুমি? উনি যদি আমাদের কেসটা লড়েন তাহলে লিগ্যাল সাইডটা নিয়ে আমাদেরকে একটুও ভাবতে হবে না। উনি আমাদের ফ্যামিলিকে চেনেন। তাছাড়া আগেবার বিপদ থেকে কিন্তু উনি আমাদেরকে উদ্ধার করেছিলেন, তোমাকে নির্দোষ প্রমাণ করে তবেই ছেড়েছিলেন। দেখবে এবারও ঠিক সেটাই হবে। আমার দৃঢ় বিশ্বাস উনি কুট্টুসকে আমাদের কাছে ঠিক ফিরিয়ে দেবেন। আমি যাব অপূর্ব, সর্বাণী ম্যামের সাথে কথা বলতে আমি আজকেই যাব। আমার ওনার উপর পুরো ভরসা আছে, পুরো ভরসা আছে আমার ওনার উপর। সরি আর থ্যাংক ইউ দুটোই বলবো। সরি কারণ তোর সাথে তখন মিসবিহেভ করে ফেলেছি। ট্রাস্ট মি, মনটা একদম ভালো ছিল না। আর তুই যেভাবে দৌড়ে এলি আমার ফ্যামিলির জন্য, তার জন্য থ্যাঙ্কস আ লট। মেনশন নট। বন্ধুর জন্য এটুকু করবো না বল? আর তোর এই ফ্যামিলিটা আমার নিজের ফ্যামিলির থেকে কোনো অংশে কম না। আমিও চাই কুট্টুস তোদের কাছেই থাকুক। সর্বাণী আন্টি যেন সব ঠিক করে দেয়, আমি আর কিচ্ছু চাই না। আমার কখনো এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি কখনো তোমার থেকে তোমার ছেলেকে আলাদা করে দেবো এসব ভাবিনি। শুধু একটা ভয় কাজ করছিল মনের মধ্যে, ছেলেটাকে হারানোর ভয়। আসলে সমস্ত সম্পর্কের আগে আমি তো মা, আর মায়ের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তার সন্তান। আর যখন আমার সন্তানের একটা নিদারুণ পাস্ট আছে, তাই আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম হিমাংশু। ও সেদিন তোমার বাড়ি থেকে বেরোনোর সময় কিডন্যাপ হতে হতে বেঁচেছে। এই ভয়টা কিন্তু ওর মনে এখনো খুব তাজা। হয়ে গেছে, তোমার ক্লারিফিকেশন দেওয়া হয়ে গেছে।
বাকি কথা কোর্টে হবে। হিমাংশু, হিমাংশু, আমি হাত জোর করে বলছি, আমার উপর রাগ থেকে তুমি কুট্টুসের এত বড় ক্ষতি করে দিও না হিমাংশু। আমরা কুট্টুসের বাবা মা, তুমি কুট্টুসের জন্মদাতা বাবা, এই সত্যিটা কেউ কোনোদিনও বদলাতে পারবে না হিমাংশু। তুমি ওর সাথে কথা বলো না, ওর সাথে কথা বলো, সময় কাটাও, একটু ওকে সহজ হতে দাও। দেখো ওর মনে তো একটা ভয় রয়েছে, ওই ওই ভয়টা দেখবে কথা বলতে বলতে ঠিক কেটে যাবে। তুমি আমাদের বাড়িতে এসো, আমাদের বাড়ির সবাই তুমি সাদরে গ্রহণ করবে। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে হিমাংশু। কোর্টে গিয়ে কি হবে বলো, কোর্ট কি সিদ্ধান্ত দেবে? তোমরা তো বাবা ছেলে, তোমাদের তো কাছাকাছি আসতে হবে, তার জন্য মেলামেশা করা, কথা বলা, সময় কাটানো, এগুলোরই তো প্রয়োজন। তাহলেই তো সম্পর্কটা সহজ হয়, তাই না হিমাংশু? তোমার কথা শেষ হয়ে গেলে তুমি আসতে পারো, আমার অনেক কাজ আছে। আর হ্যাঁ, কালকে সময় মতো কোর্টে পৌঁছে যেও। হিমাংশু, হিমাংশু, এরকম করো না হিমাংশু, এরকম করো না। দেখো তোমার মাথায় এখন আগুন চড়ে রয়েছে বলে তুমি কথাটা বুঝতে পারছো না যে কুট্টুসের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এতে। তোমার মাথা ঠান্ডা হলে একবার ভেবে দেখো, এই টানাটানিতে কিন্তু কুট্টুসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হোক টানাটানি, তখন কুট্টুস কোর্টে যাবে, কাঠগড়া দাঁড়িয়ে বলবে যে ও ওর বাবাকে চায়, ওর বাবার কাছে ফিরে আসবে। একটা কথা ভালো করে মাথায় রেখো পারমিতা, আমার ছেলের সাথে দেখা করবার জন্য আমি তোমার দয়ার ভিক্ষা চাইব না। তোমার যেরকম কুট্টুসের উপর অধিকার আছে, আমারও তেমন আমার ছেলের উপর অধিকার আছে। আর সেই অধিকারের জোরে আমি আমার ছেলেকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। তোমাকে চ্যালেঞ্জ রইল, দেখি তুমি আর তোমার বর্তমান হাজবেন্ড আমাকে আটকাতে পারো কিনা। পারমিতা, কি হলো? হিমাংশুর সাথে কথা হয়েছে? কি বললেন উনি? কেসটা কি তুলে নেবেন? সর্বাণী ম্যামের চেম্বারে চলো। আমি হিমাংশুকে অনেক বোঝাবার চেষ্টা করলাম, যে মানুষটা নিজের ছেলের অধিকার পাওয়ার জন্য ছেলের ভালো মন্দের কথাটাই ভাবছে না, তার কাছে আমি কি করে আমার ছেলেকে তুলে দিই? আমার ছেলের মঙ্গলের জন্যই এবার আমাকে লড়তে হবে, আমি লড়ব। চলো অপূর্ব। কারণ আর্য গাঙ্গুলি একজন মাইনার, তার মাকে ছাড়া তার কোনোভাবেই থাকা সম্ভব নয়। আর তাছাড়া আর্য গাঙ্গুলি তার স্টেপ ফাদার অপূর্ব গাঙ্গুলির সাথেও ভীষণভাবে অ্যাটাচড। তার কাছে তার আঙ্কেলই তার বাবা। হ্যাঁ,
হ্যাঁ, হতে পারে মিস্টার হিমাংশু মিত্র আর্যর বায়োলজিক্যাল ফাদার। আর যেখানে আর্য তার আঙ্কেল আর তার মায়ের কাছে, মানে অপূর্ব গাঙ্গুলি আর পারমিতা গাঙ্গুলির কাছে এত ভালোভাবে বড় হয়ে উঠছে, সেখানে মিস্টার মিত্রর এই কাস্টাডি ক্লেমটা করার কি প্রয়োজন আছে? অবজেকশন, ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় এটা বলতে ভুলে গেলেন আদালতে যে আমার ক্লায়েন্ট মিস্টার মিত্রর একটা ট্র্যাজিক পাস্ট আছে, সেই কারণেই এই কাস্টাডি ফাইলটা করা। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ, ইওর অনার। আমি কিছুই ভুলিনি। আমি জানি যে মিস্টার মিত্রর একটা ট্র্যাজিক পাস্ট রয়েছে, সেটা খুবই দুঃখজনক এবং সচরাচর দেখাও যায় না। এরকম আমরা কটা কেস দেখতে পাই যেখানে একজন ব্যক্তিকে মৃত বলে চিহ্নিত করা হয়ে গেছে, তার বাড়ির লোককে জানিয়ে দেওয়া হয়ে গেছে, তার বাড়ির লোক এটাও জেনেছে যে সেই ব্যক্তিকে দাহ করা হয়ে গেছে, তারপর অনেকগুলো বছর পর সেই ব্যক্তি জীবিত অবস্থায় বাড়ির লোকের কাছে এসে উপস্থিত হল। সেই ব্যক্তির ট্র্যাজেডিটা যেরকম কনসিডারেবল, তেমনি সেই ব্যক্তির অবর্তমানে তার বাড়ির লোকজন তাদের পার্সোনাল লাইফে যা যা ডিসিশন নিয়েছেন সেগুলোও কিন্তু বদলে ফেলা যাবে না। আর মিস্টার মিত্রকে এটা বুঝতে হবে যে যা ঘটে গেছে তা আমাদের কারুরই হাতে ছিল না, আর সেটা পাল্টে ফেলাও এখন আমাদের কারুর হাতে নেই। তাই মিস্টার মিত্রর উচিত মিসেস পারমিতা গাঙ্গুলির বর্তমান জীবনকে সম্মান জানিয়ে ছেলের ওপর কাস্টাডি ক্লেমটা তুলে নেওয়া। আমার ক্লায়েন্ট মিসেস পারমিতা গাঙ্গুলি মিস্টার মিত্রর প্রেজেন্ট কন্ডিশন নিয়ে যথেষ্ট সহানুভূতিশীল, তাই এটা অবশ্যই কনসিডার করা হবে যে আর্য যেন তার বাবার সাথে, মানে মিস্টার মিত্রর সাথে দেখা করতে পারে। মিস্টার মিত্র চাইলে গাঙ্গুলি বাড়িতে আসতে পারেন। আইনি পথে গেলে কিন্তু এই সম্পর্কগুলো আরো খারাপ দিকে যাবে। খুব ব্যথা করছে রে বাবা, এই ওষুধ লাগিয়ে দিচ্ছি, দেখো ঠিক হয়ে যাবে, এক্ষুনি কমে যাবে। খুব ব্যথা করছে। আমি যদি তখন এখানে থাকতাম, আমি তাহলে তোকে এভাবে পড়তেই দিতাম না, ঠিক ধরে নিতাম। পারমিতা, তোমার কষ্টটা আমি বুঝি গো, আমিও তো মা। কিন্তু ওই যে একটা কথা আমি সবসময় বলি না, আসল খেলাটা ওপরের ওই ভদ্রলোকের হাতে। তিনি যে কি করবেন আমরা নিজেরাই জানি না, শুধু এটুকু জানি যে ভালো মানুষের তিনি কখনো ক্ষতি করেন না। তাই বলছি তার কাছে প্রার্থনা জানাও, তিনি যেন তোমার সন্তানকে রক্ষা করেন, দেখবে সব ঠিক হয়ে যাবে। জানি না মা, এখন আমার আর মাথা কাজ করে না, সারাক্ষণ ঠাকুরকে ডাকি আর বলি তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে। একটা কথা বলি, তুমি না কাল ওই কাজলা কালীর মন্দিরে যাও, মা তো সেখানে খুব জাগ্রত, মানুষের দুঃখ দুর্দশার কথা সব শোনেন। মার কাছে গিয়ে তোমার দুশ্চিন্তার কথা মন উজাড় করে বলো, আমাদের কুট্টুসকেও সাথে করে নিয়ে যাও, সন্তানের জন্য মায়ের কাছে প্রার্থনা করো, করে মায়ের কাছে গিয়ে সুতো বেঁধে আসো, কেমন? আচ্ছা। দেখেছেন পারমিতা দেবী যে ছেলেকে নিয়ে বেরিয়েছেন, এর মধ্যে নিশ্চয়ই ওনার কোনো মতলব আছে। আমি আপনাকে ফলো করতে এই কারণেই বললাম, যাতে যদি কোনো ক্লু এখান থেকে পাওয়া যায়।
দেখুন, এমনিতেই উনি খুব ডেঞ্জারাস, তার উপর আবার মহিলা। আপনাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করে আপনার সন্তানকে আটকে রেখে নিজে সংসার করছেন। আর আপনি ওই পারমিতা দেবীর দয়া ভিক্ষার অপেক্ষা করছেন আপনার সন্তানের জন্য। প্রশ্নই ওঠে না। ও আমাকে দয়া করবে? ওকে আমি চোখের জলে নাকানি চোবানি খাওয়াবো। ছেলে একবার পার্মানেন্টলি আমার কাছে চলে আসলে তারপর পারমিতা ছেলের সাথে দেখা করবার জন্য, ছেলেকে কাছে পাওয়ার জন্য আমার কাছে দয়ার ভিক্ষা করবে, আর ওর মুখের উপরে আমি না করে দেবো। এখন দেখার বিষয় হচ্ছে ও যাচ্ছেটা কোথায়। ভয় নেই, মা আছে তোর সাথে সবসময়। কোথায় আবার যাবে? কোনো সাক্ষীর সাথে কথা বলতে যাচ্ছে, যাকে আপনার এগেস্টে দাঁড় করাবে। সেরকম হলে সেই সাক্ষীকে কিনে নেবো, কিন্তু ওর কোনো প্ল্যান আমি সাকসেসফুল হতে দেবো না। আমার স্ত্রীর অপমান আমি কিছুতেই সহ্য করব না। আপনি অনেক কথা বলছেন, কিন্তু শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা চুপ করেছিলাম। আপনি কুট্টুসের বাবা হন, সেই সম্মানটা আপনাকে দিচ্ছিলাম, কিন্তু আপনি যদি আপনার সমস্ত ভদ্রতার লিমিট পেরিয়ে যান তাহলে আমাদের থেকে কোনো রকমের ভদ্রতা আপনি আশা করবেন না। শুনুন, আপনি আমার ক্লায়েন্টের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। তার থেকে বড় কথাটা হচ্ছে পারমিতা দেবী এবং আমার ক্লায়েন্টের মধ্যে। আপনি দুম করে ঢুকে পড়লেন কেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি মিসেস পারমিতা গাঙ্গুলির হাজবেন্ড মিস্টার অপূর্ব গাঙ্গুলি। আপনার কথা এখানে কেউ শুনবে না শিবেশ বাবু, কারণ এটা আপনার কোর্ট নয়। রাদার আপনি আমাদের মধ্যে ঢুকে কথা বলে অনুচিত কাজ করছেন। আপনার ক্লায়েন্টকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান। আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। চলো অপূর্ব, চলো। দাঁড়াও পারমি, আমার কথা শেষ করে তারপরে আমরা যাব। একটা কথা শুনে রাখুন, কুট্টুস পারমিতা আর আমার ছেলে, ও আমাদের কাছেই থাকবে। আমাদের থেকে কারোর পক্ষে ওকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমার স্ত্রী আর 3 ছেলে মেয়েকে আগলে রাখার সমস্ত দায়িত্ব আমার নিজের, আর সেই দায়িত্ব পালন করার জন্য আমাকে যা যা করতে হবে আমি ঠিক সেটা করবই। ইয়োর অনার, আজ আমাদের উইটনেস প্রডিউসের দিন। একে একে এই কেসের সব সাক্ষীদের বয়ান শুনবো আমরা। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ ইয়োর অনার। আজকে প্রথম সাক্ষীকে ডেকে নেব মিসেস তন্নি সরকার গাঙ্গুলি। আসুন। আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। তন্নি, আপনি এই কেসের খুব গুরুত্বপূর্ণ একজন সাক্ষী। পারমিতা এবং হিমাংশু বাবুকে আপনি বহু বছর ধরে চেনেন, মানে সব থেকে পুরনো পরিচিত লোকেদের মধ্যে একজন আপনি। ওদের আত্মীয়, ওদের সব থেকে কাছ থেকে দেখেছেন, খুব ভালো করে চেনেন। আপনি হিমাংশু বাবুর মাস্তুতো বোন, আর হিমাংশু বাবুর বাড়ি আপনার শুধু মাসির বাড়ি নয়, নিজের বাড়ি হয়ে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, দাদা ভাই আমার মাস্তুতো দাদা হলেও আমাদের দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল।
দাদা ভাইয়ের মৃত্যু সংবাদটা যখন পাই তখন ওই পুরো পরিবারটা শেষ হয়ে গেছিল। আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম। সব থেকে বড় ক্ষতি যার হয়েছিল সেটা হলো ওই বাচ্চাটার, কুট্টুসের। ও ট্রমাটাইজ হয়ে পড়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল ওইটুকুনি বাচ্চা। ডক্টর বলেছিলেন ওকে বাবার স্নেহ ভালোবাসা দিতে হবে, না হলে ও কোনোদিনও সুস্থ হতে পারবে না। বৌদি তখন নিজের দুঃখ ভুলে কুট্টুসকে ওই ট্রমা থেকে বার করার জন্য কি না কি করেছে। নিজে বাবার মতো সেজে কুট্টুসের মুখে হাসি ফোটাবে বলে কি না কি করেছে, সমস্ত রকম চেষ্টা করেছে। ইওর অনার, আমি জানি না এটা আলাদা করে আদালতে মেনশন করার কি আছে। একজন বাবা মা একজনের অনুপস্থিতিতে আরেকজন যে সন্তানকে ভালো রাখার চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। সে তো দুজনের ভূমিকা পালন করবেনই। পারমিতা গাঙ্গুলি এমন কিছু মহান কাজ করেননি। অবজেকশন মিলর্ড, উনি আমার সাক্ষীকে কথা বলতে দিচ্ছেন না, মাঝপথে আটকে দিচ্ছেন কেন? অবজেকশন সাস্টেন্ড। থ্যাংক ইউ মিলর্ড। আপনি বলুন। এবার আমি দেখে নিতে চাই আমাদের নেক্সট উইটনেস মিস্টার অপূর্ব গাঙ্গুলি। অলরাইট। যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। মিস্টার গাঙ্গুলি, আপনি কুট্টুসকে কি চোখে দেখেন? কুট্টুস আমার নিজের ছেলের মতো হয়। গুড। আপনি কুট্টুসের সাথে কিভাবে সময় কাটান, মানে কি কি করেন, যদি একটু আদালতকে জানান। কুট্টুস খুব খেলতে ভালোবাসে। আমার অবসর সময় আমি কুট্টুসকে নিয়ে বেড়াতে যাই, পার্কে যাই, খেলাধুলা করি। ও যা যা খেতে চায় সেগুলো আমি ওকে খাওয়াই। আমি সময় পেলেই কুট্টুসকে পড়াই, বিশেষ করে সায়েন্স সাবজেক্টটা আমি দেখিয়ে দিই। অনেক সময় আমি কুট্টুসকে ঘুম পর্যন্ত পাড়িয়ে দিই। একজন বাবা ছেলের মধ্যে যেরকম বন্ডিং থাকা দরকার, আমাদের মধ্যেও ঠিক সেরকমই বন্ডিং রয়েছে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, কুট্টুস আপনাকে কিভাবে দেখে? কুট্টুস আমাকে খুব ভালোবাসে। এটা ঠিক যে কুট্টুসের সাথে সবার আগে আমার ভাব হয়। কুট্টুসের সাথে আমি একটা মায়ার বাঁধনে জড়িয়ে পড়েছিলাম। ওর কষ্টের সাথে আমি নিজেকে খুব রিলেট করতে পারতাম। আমি ওকে বাবার ভালোবাসা দিয়ে নিজের কাছে টেনে নিতে চেয়েছিলাম, আর কুট্টুসও সন্তানের জায়গাটাই আমাকে দিয়েছে। আমাদের মধ্যে বন্ডিংটা এমনই, স্নেহ, ভালোবাসা, আবদার, বন্ধুত্ব, প্রশ্রয় সব মিলেমিশে রয়েছে। তাই এত সহজে সেটা ভাঙা যাবে না। ইওর অনার, এখানে বোঝাই যাচ্ছে যে মিস্টার গাঙ্গুলি আর কুট্টুসের মধ্যে বন্ডিংটা কতটা স্ট্রং। ওনারা বাবা ছেলে চিরকালীন সম্পর্কের মধ্যে বাধা পড়ে গেছেন। ইওর অনার, আমি সাক্ষীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অলরাইট। মিস্টার গাঙ্গুলি, আপনি বললেন যে কুট্টুস আপনার ছেলের মতো, মানে ছেলে নয়, তাই না? ইওর অনার, ওটা কথার কথা। কথার কথা নয় ম্যাডাম, ওটাই আসল কথা। ওটা মিস্টার গাঙ্গুলির মনের কথা। একটা শিশুর ইমোশনকে গুরুত্ব না দিয়ে আপনি কথার মার প্যাচে জড়াতে চাইছেন। মিস্টার গাঙ্গুলি কিন্তু এরপরে এমন অনেক কথা বলেছেন যেখানে প্রমাণ হয়ে যায় যে বাবা আর ছেলের মধ্যে বন্ডিংটা কতটা গভীর। এতই যখন গভীর সম্পর্ক ইওর অনার, তখন অপূর্ব গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হোক যে ওনার সম্পত্তিতে আমার ছেলের অধিকার আছে কি। হ্যাঁ, নিশ্চয়ই কুট্টুস অধিকার পাবে। আর তার কোনো লিগ্যাল ডকুমেন্টস আপনার কাছে আছে? অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার মিত্র, আপনাকে লাস্টবারের মতো ওয়ার্ন করছি, আপনার কিছু বলার থাকলে আপনি উইটনেস বক্সে এসে বলুন। আপনি বারবার আদালতের নিয়ম ভঙ্গ করলে আপনাকে কোর্টরুম থেকে বের করে দিতে বাধ্য হব। ইওর অনার, আমার ক্লায়েন্টের জন্য আমি আপনার থেকে ক্ষমা চাইছি।
আসলে এক্ষেত্রে বারবার একটা সন্তানের প্রতি তার বাবার কনসার্নটাই বেরিয়ে আসছে। আমি মিস্টার গাঙ্গুলিকে দুটো প্রশ্ন করতে চাই। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনার তো 2 মেয়ে এবং আপনি তাদের জন্য নিশ্চয়ই বিষয় সম্পত্তির ব্যবস্থা করে রেখেছেন, মানে আপনার অবর্তমানে তো তারা এই বিষয় সম্পত্তিগুলো পাবে, কিন্তু কুট্টুসের কথা আপনি কি ভেবেছেন? মানে তাকে দেওয়ার জন্য কোনো আইনি কাগজপত্র কোনো কিছু কি তৈরি করেছেন? সেটা তো কিচ্ছু তৈরি হয়নি। হ্যাঁ, হবেই বা কেন? ইওর অনার, কুট্টুস তো ওনার ছেলের মতো, ছেলে তো নয়। আপনি কেন এই বিষয়টাকে কমপ্লিকেটেড করছেন বলুন তো? তাছাড়া আমার ছেলে মেয়েদের এমন কি বয়স যে এখনই ওদের জন্য আইনি কাগজপত্র বানাতে হবে? প্লিজ দয়া করে এই বিষয়টাকে নিয়ে নোংরা খেলা খেলবেন না, ইটস আ রিকোয়েস্ট। নোংরা খেলার এখনো দেখেছোটা কি অপূর্ব গাঙ্গুলি? আমার সব কিছু কেড়ে নিয়ে সুখে থাকবে তুমি? তোমার সেই সুখ আমি কেড়ে নেব। কুট্টুসের অধিকার আমি পেয়েই ছাড়ব, তবেই পারমিতা আর তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। দিদিভাই, এই কি আমাদের সেই দাদা ভাই? আমি তো চিনতে পারছি না রে। এত অ্যাগ্রেসিভ, এত সবার উপরে রাগ, ও তো কুট্টুসকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমিও এই হিমাংশুকে চিনি না রে। ও আমার সাথে, অপূর্বর সাথে এত খারাপ ব্যবহার করেছে, আমাকে ওপেন